সমস্ত পূজা বাদ দিয়ে এক আল্লাহর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, তোমরা সফল হবে। পাহাড়ের সেই উপরে গিয়ে পাহাড়ে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী সকলে বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, তোমরা সফল কাম হবে। সফলতা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ। আমাদের রব কে? হ্যাঁ বলেন না, আমাদের রব কে? আমরা একমাত্র গোলামি করি কার? বলতেও লজ্জা লাগে নাকি? ইমানের দুর্বলতা চলে আসছে আমাদের মধ্যে। ও প্রিয় ভাই, শুনে রাখুন, এই রিসেন্ট দুর্গা পূজা গিয়েছে, অনেক নামদারি মুসলিম বেঈমান হয়ে মুনাফিক হয়ে গেছে। শুনে রাখুন, ওই ভণ্ড নেতাদেরকে বলছি, যারা এই পূজার মধ্যে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বুটের আশায়, রোজা পূজাকে একত্রিত করেছেন, যারা বলেছেন রোজার পূজা, যারা বলেছেন বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, যারা বলেছেন দেবী দুর্গার শক্তি, যারা বলেছেন ওই নেতা যে বলেছেন দেবী দুর্গার বাণী সমস্ত শুধু হিন্দুদের জন্য না, মানব জাতির জন্য, এই বন্ডন যারা করেছেন, আল্লাহর কাছে তওবা করুন, ইসলামের পথে ফিরে আসুন। আপনি দিন থেকে চলে গিয়েছেন কেন? কারণ আমার আল্লাহর সাথে শরীক করা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। আল্লাহর সাথে যারা শরীক করে এবং যারা দুর্গা পূজায় কিংবা কোনো ধরনের পূজায় কোনো ধরনের, আমরা এখানে কেন আসছি? আমরা এখানে কেন আসছি? কোরআন সুন্নাহ থেকে উলামায়ে হক, উলামায়ে কেরামের মুখ থেকে কথা শুনবো এবং সেই অনুযায়ী আমল করে নিজেকে পরিবর্তন করব। এই তো উদ্দেশ্য, নাকি বলেন? আল্লাহ তাআলা আমাদের এই উদ্দেশ্য যদি থাকে, আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার মাধ্যমে উপকৃত করবেন এবং ক্ষমা করবেন। আর যদি উদ্দেশ্য না এমন না হয়, আল্লাহ মাফ করুক, উদ্দেশ্য হয় যেহেতু অনেক ফেসবুক ইউটিউবে দেখছি পরিচিত দুইজন হুজুর, অনেক পরিচিত আলোচিত হুজুররা আসতেছে, দেখতে গেলাম, একটু খায়েশাত পূর্ণ করতে গেলাম, তাইলে কিন্তু আপনার এই নিয়তটা সহি না। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল নিয়ত থেকে হেফাজত করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত গুনাহ ক্ষমা করবেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ঘোষণা করেন, জানায়া দেন যে হে আমার বান্দা, যদি তুমি আমার ইবাদত করো এবং আমার কাছে আশা করো, আমার কাছে প্রত্যাশা করো, আমি তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা আরো বলেন, হে আমার বান্দা, যদি তুমি আমার কাছে পুরো পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়েও হাজির হও, তুমি যদি আমার দিকে আসো, প্রত্যাবর্তন করো, ক্ষমা চাও, পুরো পৃথিবী পরিপূর্ণ গুনাহ যদি তুমি করো, আমি তোমার দিকে পুরো পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে হাজির হব। তবে শিরিকের গুনাহ ক্ষমা করব না। কিসের গুনাহ? হাদিসের শেষ অংশে আল্লাহ কি বলেন? আবার বলছি, মুসনাদ আহমদের হাদিস, হযরত আবু যর বলেন, এই চিল্লাচিল্লি করেন না, এনে আগানোর জায়গা নাই। আগান না কেন, আগান না কেন, এনে এই গরমের মধ্যে আর একজন আরেকজনের উপরে উঠলে এই নেতামি করবেন না, এই চুপচাপ থাকবেন। আলোচনার মাঝখানে মাতবরি, এনে কোনো জায়গা দেওয়ার মতো পরিবেশ নাই, অযথা চিল্লাইলে লাভ নাই। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করবেন, শুধু ক্ষমা না, উনি বলতেছেন
মুসনাদ আহমদে আসছে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার বান্দা, তুমি যদি পৃথিবী পরিপূর্ণ গুনাহ নিয়েও আমার সামনে হাজির হও, আমি পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার সাথে, পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হব, তোমাকে মাফ করে দেব। তবে যদি তুমি শিরিক করো, আল্লাহর সাথে শরিক করো, তাহলে আমি তোমাকে ক্ষমা করব। আপনাদের মনে হয় আর বুঝতে কঠিন হওয়ার কথা না, আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হলো শিরক, যেটার ব্যাপারে আল্লাহ সুস্পষ্ট নির্দেশনা, সমস্ত গুনাহ আমি ক্ষমা করব, কিন্তু শিরিক ক্ষমা করব না। আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো সূরাতুল লুকমান। হযরতে লুকমান আলাইহিস সালামের নামে সেই সূরা, সেই সূরার মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। সেই উপদেশগুলো আল্লাহ তাআলা হুবহু কোরআনে পাকে সূরাতুল লুকমানের মধ্যে তুলে ধরেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে বৎস, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার ছেলে, হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলতেছেন, হে বৎস, হে আমার ছেলে, সাবধান, তুমি আমার আল্লাহর সাথে কখনো শরীক করিও না, শিরিক করিও না। কেননা শিরিক হলো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো ভয়াবহ অন্ধকার। সমস্ত গুনাহের ক্ষমা আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক সকল গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরিক কি করেন না? ক্ষমা করেন না। শিরিক কয়েক প্রকারের আছে, শিরিক কয়েক প্রকারের। ছোট শিরিক, রিয়া এক ধরনের শিরিক, আল্লাহ না করুক। অনেক সময় আমাদের হয় না যে, মনে করেন পাত্রী দেখতেছে, ছেলেটার জন্য এখন বিয়ে শাদী হবে, এখন এমনিতে নামাজ পড়ে না, এখন শ্বশুর বাড়িতে গেছে, মানে মেয়ে দেখতে গেছে, আর মেয়ের বাড়ির পাশে একটা মসজিদ, কি করবে, একটা টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে দাঁড়াইছে, আর শ্বশুরের কোথায় বসছে, শ্বশুরের কোন অ্যাঙ্গেল থেকে শ্বশুর দেখতে পারবে, মানে যেহেতু সুন্দরী মেয়ে, বিয়েটা হোক সে চাচ্ছে, এখন শ্বশুর কোন অ্যাঙ্গেল থেকে দেখবে সে নামাজটা পড়লে, এখন ওইভাবে সুন্দর করে নামাজ পড়তেছে, নাউজুবিল্লাহ। এটাও এক ধরনের শিরক, মানুষকে দেখানোর জন্য, কাউকে খুশি করবার জন্য নামাজ পড়া, এটা কি? শিরক, শিরকে আসগর, ছোট শিরক। এরপরে আরেক ধরনের শিরিক আছে, যে শিরিকটা ভয়াবহ, সেই শিরিকটা হলো সরাসরি আল্লাহকে বাদ দিয়া অন্য কারো উপাসনা করা, ইবাদত করা, আল্লাহকে বাদ দিয়া কাউকে সিজদা করা, দুর্গাকে কিংবা দরগায় গিয়া সিজদা করা, যে কোনো আল্লাহকে বাদ দিয়া কাউকে উপাস্য বানানো, কারো ইবাদত করা, এটা হলো শিরিকে আকবার, বড় শিরিক, ভয়াবহ শিরিক। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাকের সাথে শরীক করা, যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পালেন, এই যে একটু গরম লাগছে, হাই হুতাশ, এই যে পাখা দিয়া বাতাস করতেছে, আর এই পাখা সারাদিন এরকম করলে কি হবে যদি আল্লাহর বাতাস বন্ধ করে দিতে? সম্ভব ছিল? এই আমরা এই যে লাইট দেওয়ার কারণে আমরা দেখি, ঠিক কি ঠিক না? এই রাত্রেবেলায় এই লাইটগুলো জ্বালানোর কারণে আমরা কি করতেছি? দেখতেছি। কিন্তু যে অন্ধ, ওর সামনে 1000 লাইট জ্বালায় দিল, দেখবে? হ্যাঁ, তাইলে এই লাইট কি দেখানোর কোনো ক্ষমতা রাখে? সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে দেখান, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পালান, যিনি আমাদেরকে বাতাস দেন, যিনি আমাদেরকে পানি দেন, যে পানি কিছুক্ষণ না পেলে ছটফট করতে থাকি, যিনি আমাদেরকে ওই আগুন দেন যা দিয়ে আমরা রান্না করে খাবার খাই, ওই আসমান, ওই জমিন, ওই সারা পৃথিবী, কুল কায়নাত, এই যে জবান,
এত সুন্দর করে কথা বলতে পারি, মানুষকে বুঝাইতে পারি, মাকে মা বলে ডাকতে পারি, মা তার মা ডাক শুনে ছোট বাচ্চার মুখ থেকে কলিজা শান্ত হয়। আমরা যারা বাবা হয়েছি, সন্তান আছে, বাবা বলে সন্তান ডাক দিলে কলিজা ঠান্ডা হয়। সব কিছু যিনি দিলেন সেই আল্লাহর সাথে শরীক করা, এটাকে কখনো ওইভাবে চিন্তা করছেন? হায় আফসোস, হায় আফসোস, কখনো ওইভাবে কেউ চিন্তা করে নাই। করছে? চিন্তা করে নাই। তাইলে এই শিরিকের কাজে কখনোই শুভেচ্ছা জানানোর মতো দুঃসাহস সে করতো না। যদি কখনো এই চিন্তা করত যে আমার আল্লাহ খাওয়ায়, আমার আল্লাহ পালে, আমার আল্লাহ চালায়, ওই আল্লাহ পাক বাতাস দিয়েছেন, ওই আল্লাহ পাক আমাকে হায়াত দিয়েছেন, ওই আল্লাহ পাক আমাকে মৃত্যু দিবেন, সব কিছু যিনি দিবেন, তার ইবাদত বাদ দিয়া আমি অন্য কারো পূজা করে এমন জায়গায় গিয়া আমি শুভেচ্ছা জানাই, নাউযুবিল্লাহ, আমার ইমানের অবস্থা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলাম এই পৃথিবীতে কখন আবির্ভূত হয়েছে, কখন এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কখন আগমন করেছেন? যখন চতুর্দিকে শিরিক, মূর্তি পূজা, জুলুম, নির্যাতন, অত্যাচার সব দিকে ভরপুর হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে সকল শিরিক, সকল মূর্তি, সমস্ত পূজা বাদ দিয়ে এক আল্লাহর কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ এক, তোমরা সফল হবে। পাহাড়ের সেই উপরে গিয়ে পাহাড়ে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মক্কাবাসী সকলে বলো আল্লাহ এক, অদ্বিতীয় কেউ নাই, তোমরা সফল কাম হবে। সফলতা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব কে? হ্যাঁ বলেন না, আমাদের রব কে? আমরা একমাত্র গোলামি করি কার? বলতেও লজ্জা লাগে নাকি? ইমানের দুর্বলতা চলে আসছে আমাদের মধ্যে। ও প্রিয় ভাই, শুনে রাখুন, এই রিসেন্ট দুর্গা পূজা গিয়েছে, অনেক নামদারি মুসলিম বেঈমান হয়ে মুনাফিক হয়ে গেছে। শুনে রাখুন, ওই ভণ্ড নেতাদেরকে বলছি, যারা এই পূজার মধ্যে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, বুটের আশায় রোজা পূজাকে একত্রিত করেছেন, যারা বলেছেন রোজার পূজা, যারা বলেছেন বিষ্ণু কৃষ্ণ মুহাম্মদ, যারা বলেছেন দেবী দুর্গার শক্তি, যারা বলেছেন ওই নেতা যে বলেছেন দেবী দুর্গার বাণী সমস্ত শুধু হিন্দুদের জন্য না, মানব জাতির জন্য, এই বন্ডামি যারা করেছেন, আল্লাহর কাছে তওবা করুন, ইসলামের পথে ফিরে আসুন। আপনি দিন থেকে চলে গিয়েছেন কেন? কারণ আমার আল্লাহর সাথে শরীক করা আল্লাহ পাক কখনো ক্ষমা করেন না। আল্লাহর সাথে যারা শরীক করে এবং যারা দুর্গা পূজায় কিংবা কোনো ধরনের পূজায় কোনো ধরনের, আস্তে আস্তে আস্তে, এই সবাই চিল্লালে কি মাইক আসবে নাকি? আরে আস্তে রে বাবা। এই সবাই একটু জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ 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 লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা